উমাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, যার প্রধান বিচরণ ক্ষেত্র বাংলা সাহিত্যের অন্যতম ভ্রমণ কাহিনী। মণি মহেশ নামক ভ্রমণ কাহিনীর জন্য 1971 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। উমাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1902 সালে 12ই অক্টোবর, বিজয়া দশমীর দিন, কলকাতার ভবানীপুরে। পিতা ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর 7টি সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বিজয়া দশমীর দিন জন্ম বলে তার ডাকনাম ছিল বিজু। উমাপ্রসাদ ছোট বয়স থেকেই ছিলেন মেধাবী। তার ছেলেবেলার বিবরণ পাওয়া যায় তার রচিত প্রবন্ধ আমার ছেলেবেলাতে। তার প্রথম শিক্ষক ছিলেন প্রিয়নাথ বসু ও মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 7 বছর বয়সে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে শুরু হয় তার প্রথাগত শিক্ষা জীবন। 1919 সালে উমাপ্রসাদ মুখোপাধ্যায় এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন, প্রথম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়ে। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন। এই পরীক্ষায় বাংলা রচনায় দক্ষতার জন্য বঙ্কিমচন্দ্র রৌপ্য পদক এবং দ্বিজেন্দ্রলাল রায় বৃত্তি এবং পারিতোষিক, ভাষা ও অঙ্কে ভালো নম্বরের জন্য ডাফ বৃত্তি, ইংরেজি ও অঙ্কের জন্য সারদা প্রসাদ পুরস্কার এবং পরীক্ষায় প্রথম হওয়ার জন্য স্টিফেন বিনে পদক প্রাপ্ত হন। 1923 সালে ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেন, প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। 1925 সালে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে এমএ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর আইন পড়াশোনা শুরু করেন এবং 1928 সালে বিএল পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন। প্রথম জীবনে উচ্চতম ন্যায়ালয়ের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘ 20 বছর। অত্যন্ত তার প্রখ্যাত ছাত্রদের মধ্যে অন্যতম প্রাক্তন ভারতীয় শিক্ষামন্ত্রী প্রতাপচন্দ্র চন্দ্র এবং সাংবাদিক অরুণ বাগচি। অধ্যাপনা ছাড়াও আইনজ্ঞ হিসেবেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। আলিপুর কোর্ট, বিড়লা কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, বেঙ্গল লাইব্রেরির অর্থ দপ্তরের কাউন্সিলর মেম্বার, চেয়ারম্যান, লিকুইডেটর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষার ট্যাবুলেটর হিসেবেও দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। কর্মক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র, আচার্য প্রফুল্লচন্দ্র ও দ্বিজেন্দ্রলাল রায়ের সংস্পর্শে আসেন। ভ্রমণ ও পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়েও তার উৎসাহ ছিল। তিনি বেঙ্গল লন টেনিস অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন এবং নিজে একজন টেনিস খেলোয়াড় ছিলেন। এছাড়াও 1932 সালে রেফারি ট্রেনিং নিয়ে পাশ করেন আইএফএ থেকে এবং পরবর্তীকালে রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তিনি। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেফারি ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি ভারতের প্রথম পর্বত আরোহণ সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা। দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং হিমালয়ান ক্লাব এর আজীবন সদস্য ছিলেন তিনি। খেলাধুলার পাশাপাশি সঙ্গীতেও তার দক্ষতা ছিল। উমাপ্রসাদ ছিলেন একজন পরিব্রাজক। 1928 সালে মাকে নিয়ে তিনি হিমালয় দর্শনে যান। এরপর তিনি পরিব্রাজক হয়ে হিমালয়ের পথে পথে ঘুরেছেন জঙ্গলে, রুক্ষ মরুভূমিতে, নৌকাযাত্রী হয়ে ভ্রমণ করেছেন সমুদ্রে। 1934 খ্রিস্টাব্দে কৈলাস মানস সরোবর ভ্রমণে তিনি একটি চলচ্চিত্র তুলেছিলেন। 1928 থেকে 1970 খ্রিস্টাব্দের মধ্যে তোলা তার ছবির অ্যালবাম আলোকচিত্রে হিমালয় ওই সময়ের হিমালয়ের ভৌগোলিক বৈশিষ্ট্যের এক অমূল্য
দলিল। তার ছবির প্রদর্শনীতে শুধু হিমালয় নয়, সৌরাষ্ট্রের গিরনার বা এলাহাবাদের কুম্ভ মেলার মতো বিষয় স্থান পেত। উমাপ্রসাদ সাহিত্য সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তাঁরই উদ্যোগে তাদের বাড়ি থেকে প্রকাশিত বঙ্গবাণী পত্রিকায় শরৎচন্দ্রের পথের দাবী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরিব্রাজক হিসেবে উমাপ্রসাদের নিজের দেখা নিজের বিষয়কে নিয়ে সহজ ভাষায় যে সমস্ত বই লিখেছেন সেগুলি বিশিষ্ট সাহিত্য হয়ে উঠেছে। হিমালয় ও ভারতের গিরিপথ ও গিরিশৃঙ্গ বিষয়ে লেখা বইয়ের সংখ্যা বেশি। তার লেখা বইগুলি হল মণিমহেশ, দুধওয়া, পঞ্চকেদার, ক্যালাইডোস্কোপ, জলযাত্রা, কাবেরী কাহিনী, বৈষ্ণোদেবী ও অন্যান্য কাহিনী, আরব সাগরের তীরে, দুই দিগন্ত, তপভূমি মায়াবতী, কৈলাস ও মানস সরোবর, শেরপাদের দেশে, কুয়ারি গিরিপথে, পালামৌর জঙ্গলে, ভ্রমণ অমনিবাস, শরৎচন্দ্র প্রসঙ্গ, শ্যামাপ্রসাদের ডায়েরি ও মৃত্যু প্রসঙ্গ, স্যার আশুতোষের দিনলিপি। সাহিত্যকৃতির জন্য তিনি অনেক সম্মান ও পুরস্কার পেয়েছেন। 1971 খ্রিস্টাব্দে মণিমহেশ ভ্রমণ সাহিত্য গ্রন্থের জন্য ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেন 12ই অক্টোবর 1997 সালে 95 বছর বয়সে। উমাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের তৃতীয় সন্তান। ছোটবেলার থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ, ভ্রমণের প্রতি তার পিপাসা ছিল। তিনি ভ্রমণ করেছেন হিমালয় পর্বত, গিরিপথ, মরুভূমি, সব জায়গা। কেমন লাগলো তার জীবনের কিছু কাহিনী, কিছু কথা? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন আর এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।